তাফসীরে এসেছে সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে আর বলবে মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল মা। ও মা আমি তোমার ওই সন্তান যে বাড়ি ফিরতে দেরি হলে তুমি পথপানে তাকিয়ে থাকতে মা। এমা আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি মা, একটা নেকি আমি চাই। আল্লাহর হাবিব বলেন সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের ওপরে লাথি দিয়া বলবে দূর হ, আমি তোকে চিনি না। এ কথা বলে মা যখন চলে যাবে সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে এ মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? মারে আমি তোমার ওই আয়ুব আলী যে একদিন জ্বর আসলে তুমি রাস্তার ধারে দাঁড়ায়া থাকতে, একদিন জ্বর আসলে তুমি শিওরের পাশে দাঁড়ায়া বলতে আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও, তাও ছেলেকে বাঁচায়া দাও। এবার তুমি কি আমাকে চিনতে পারো নাই মা? মা মাথা ঘুরে বলবে বেটা রে চিনেছি, তবে পরিচয় দেওয়ার সময় নাই। আজকে একটা নেকির অভাবে আমিও জাহান্নামে যাচ্ছি বাবা, একটা নেকি তোমাকে আমি দিতে পারবো না। মানুষটা কানতে কানতে চলে যাবে, ও আবি তার আব্বার কাছে, আব্বাও নেকি দেবে না, চলে যাবে। মানুষটা কানতে কানতে চলে যাবে তার সন্তানাদির কাছে, তারাও নেকি দেবে না, চলে যাবে তার স্ত্রীর কাছে। স্ত্রী বলবে তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। পুরা হাসরের মাঠ জুড়ে ঘুরে যখন একটা নেকি পাবে না, মানুষটা কানতে কানতে আল্লাহর আরশের পাশে এসে বলবে রব্বুল আলামিন একটা নেকির জন্য আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমার ভাই আমাকে দেয় নাই। আল্লাহ আমার মায়ের কাছে গিয়েছি, আমার মা আমাকে নেকি দেয় নাই। আব্বার কাছে গিয়েছি, আব্বাও আমাকে নেকি দেয় নাই। আল্লাহ আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, সে নাকি আমাকে চিনতেই পারে নাই। আল্লাহ একটা নেকি আমি আনতে পারি নাই। আল্লাহ ডেকে বলবে গোলাম তাহলে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর হাবিব বলেন জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এ মানুষটা বারবার হাসরের মাঠের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় একজন ফেরেশতা রহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে খবর দিবে নবীজি আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন বাচ্চাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়া বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়া আমার উম্মতের পাশে দাঁড়ায়া যাব। আমি বলবো ফেরেশতারা ওজন করো, ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা বর্ণনাতে এসেছে নবীজি বলেন আমি আমার হাত মোবারক নেকির পাল্লার ওপরে ভুলাইয়া দিয়া বলবো ফেরেশতারা ওজন করো। এবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। মানুষটা জান্নাতি, মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, রহমতের নবী আমার চলে যাচ্ছে, মানুষটা পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে বলবে কে গো মহাপুরুষ, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আজকে আমার মা আমাকে নেকি দেয় নাই, আমার আব্বা আমাকে তাড়ায়া দিয়েছে, আপনি কোথা থেকে এসে এত বড় উপকার করলেন? রহমতের নবী আমার মাথা ঘুরে বলবে উম্মত রে, আমি তোমার কাউসারওয়ালা নবী রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনা দান করেছি, কা আপনাকে, আল কাউসার কাউসার, ফা সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার প্রতিপালকের জন্যে, অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, আপনি কোরবানি করুন। ইন্না নিশ্চয়, শানিয়াকা আপনার শত্রু বা দুশ্মন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো এই সূরাটার বাংলায় অনুবাদ বলে। আমরা শুনবো তাফসির। তাফসির বুঝতে গেলে আমাদের শানে নুজুল শুনতে হবে। তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবের মানুষদের একটা স্বভাব ছিল হলো, কারো যদি সন্তানাদি না হতো, অথবা শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, আরবের যাদের ছেলে মেয়ে হতো না, তারা তাদের ভাষায় এদেরকে গালি দিত। তারা বলতো লেসকাটা বা নির্বংশ। আমাদের সমাজে যাদের ছেলে মেয়ে হয় না, আমরাও একটা ভাষায় গালি দেই। বলেন তো আমরা কি বলি? আটখুরা, তাই না? কাকা সাহস করে বলছে, এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তানাদি ছিল, 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে হলো উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নব আর ফাতেমা। 3 ছেলে, একটা হলো আবুল কাসিম আর একটা হলো ইব্রাহিম। 2 সন্তানের জন্ম হয়েছিল মক্কাতে, আর একটা পুত্র সন্তান হয়েছিল মদিনাতে যাওয়ার পরে মারিয়ার কিপ্তির গর্ভে থেকে। মক্কাতে যখন সন্তানাদিগুলো জন্মগ্রহণ করে, ছেলেগুলো মারা যায়, মেয়েগুলো বেঁচে থাকে। আমার কথা কি বুঝেছেন? তাহলে বলেন আমি কি বললাম? তারপরে মাশাআল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। এটা নামটা পরিচিত মনে হয় আমাদের কাছে, তাই না? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহান। আমার বাপজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথাবার্তা বলে, হাট বাজারে যায়, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? ইব্রাহিমের প্রতি নবী পাকের ভালোবাসা যখন বেড়ে গেছে, আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। তাফসিরে এসেছে, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পেয়েছে, নবী যখন চুপ করে বসেও থাকতেন, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে? তোমরা কি জানো জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে? তোমরা কি জানো এই পৃথিবীর চাইতেও ভারী একটা বোঝা আছে? সাহাবা একরাম ডেকে বলে, রাসূল না, আমরা জানি না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে। ওই বোঝাটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবার নয় 2 বার করে কবরস্থানে নিয়ে গিয়েছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারিনি।
এ কথা বলে আল্লাহর হাবিব ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সব সাহাবীরা মাথা নিচু করে দিল, কথা বলার সাহস যেন কারো নাই। দীর্ঘ সময় নবী পাক মাথা নিচু করে দিয়ে কান্না করলেন। এমন একটা দুঃখের সময় যখন আল্লাহর হাবিবের চলছিল। আল্লাহর হাবিব একদিন কাবা শরীফের প্রান্তরে যাচ্ছিলেন, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেওয়ার মতো মানুষও তো রইল না, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে, তোমার পরে তোমার ঘরে বাতি দেওয়ার মতো তে কেউ রইল না, তোমার পরে তোমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে। এমন ভাবে রসুলকে কথাগুলো বলেছে। আল্লাহর হাবিব আজকে ব্যতীত হৃদয় নিয়ে এসে কাবার চত্বরে বসেছে। বসার পরেই নবীজি অজস্র ধারায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে রহমাতাল্লিল আলামিনের চেহারার মধ্যে আর হাসির ভাব নাই। বসা মাত্রই বসে বসে নবীজি কান্না করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি চুপ করে বসে থেকে এভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তান হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি ওই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ বলেছে, ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। নবীজি বলেন, কাবা থাকবে তবু কিয়ামত হয়ে যাবে, কিয়ামত যখন হবে তখন কাবা শরীফও থেকে যাবে। কিন্তু সাহাবীরা রে, আসমানের নিচে জমিনের ওপরে একজন পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের ওপরে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে এ মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব ফোপায়া ফোপায়া কান্না করতেছে। দীর্ঘ সময় নবীজি মাথা নিচু করে দিয়ে কান্না করলেন। সব সাহাবীরা নবী পাকের চেহারার দিকে তাকায় আছে। রসুল কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে লম্বা সময় কান্না করার পরে হঠাৎ করে আল্লাহর নবী ঘামতেছে আর থরথর করে কাঁপতেছে। সব সাহাবীরা নবী পাকের চেহারার দিকে তাকাইছে। তাকায়া দেখে রহমতের নবী মাথাটা নিচু করেছিলেন, আস্তে করে মাথাটা উপরের দিকে উঠাইতেছে। সাহাবায়ে কেরাম নবী পাকের চেহারার দিকে তাকায়া দেখে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী আবারও দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, সবে মাত্র কান্না করতে করতে আপনি মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঠিয়েছেন, আপনি হাসেন কেন? নবী আমার ডেকে বলে, আনাস, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবী ডেকে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আমরা জানি না। রসুল বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দ্বারা তাপ দেওয়া শুরু করবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গইলা গইলা নাক দিয়ে আর কান দিয়া বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি পানি, এক ফোঁটা পানি দাও, তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসার আমি আমার উম্মতকে স্পেশালভাবে পান করাবো। আমার কোন উম্মত যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারে, হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সাহাবীরা ডেকে বললেন, নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতরা কেউ উঠবে না।
রসুল বললেন হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে সিনে হাউজে কাউসার পান করাবেন? রসুল উদাহরণ দিতে গিয়ে বলে, সাহাবীরা, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কালো ঘোড়ার পালের ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবী বলেন, আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর সময় দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল জায়গা থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে উমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে উমর যখন ওযু করতেন, ওযুর পরে ভেজা হাতখানা মুছতেন না, ভেজা হাতটা উপরের দিকে উঠে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানি গড়ায়া গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, একই কাজ আপনি একাধিক দিন করলেন, তার কারণ কি? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, ওই সকল অঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন আল্লাহ পাকের নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার বাঙ্গুরাবাসীর কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে বলেন তো, রসুলে পাকের কি মারা গেছে? কি সন্তান? ছেলে কয়টা? 2টা ছেলে মারা গেছে ছেলে। আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারতো কিনা? কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, আর কাউসার হলো পানি, আর নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর রসুলে পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবী ডেকে বলে, সাহাবীরা, কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আপনি কান্না করতেছেন কেন? রব্বুল আলামিন, আমি মারা গেলে আমার ঘরে বাতি দেওয়ার মতো তো কোনো ছেলে রইল না, আমি মারা গেলে আমার ধর্মের কথা কে বলবে? আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিয়েছি, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রুহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় 2টা। কয়দিন বেঁচে থাকতো? যে কয়দিন। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রুহানি উম্মত আমি আপনাকে দান করে দেব, এরা যদি আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তারা তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে হলেও সেটার প্রতিবাদ করবে। আল্লাহর হাবিব বলেন, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই পথটা থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, এমন রুহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। রসুল বলেন, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আমি আপনার সন্তানগুলোকে বড় হতে দেই নাই, ছোট বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম, নাবালেক অবস্থায় ডাক দিয়ে নিয়ে গেলাম। কেন নবীজি জানেন? আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ।
আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে বড় হওয়ার আগেই ডাক দিয়ে নিয়ে গেছে। কেন নিলাম রাসূল জানেন? সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাঈল পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার রসুলের পরে আর কি কোনো রসুল আছে? আল্লাহ পাক ডেকে বললেন হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায়া রাখবো না। কেন নবীজি জানেন, আপনার পরে যদি আপনার ছেলেগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার ছেলেদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় গদ্যানশীল নবী বানায়া ছাড়বে। যেরকম বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, কথা বোঝেন? ওই পীরের মুরিদের ভিতরে এমনও মুরিদ আছে যে এক যুগ আগে ওনার মুরিদ হয়েছে, কিন্তু পীর সাহেব খেলাফত দিতে গেলে তাকে আগে খেলাফত দেয় না, খেলাফত আগে দেয় আপন নিজের ছেলেকে। কথা কর না কে? কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনি বলতে পারেন হুজুর আপনি তাহলে পীরের বিরোধী না, বন্ধু না? বাংলাদেশে এমন হক্কানি অনেক পীর আছে যাদের দরবারে বেনামাজি গেছে, নামাজি হয়ে ফিরছে। বাংলাদেশে এমন হক্কানি পীরও আছে যাদের দরবারে সুদখোর ঘুষখোর গেছে, সুদ ঘুষ ছাড়িয়ে দিয়ে বাড়িতেছে। আবার বাংলাদেশে এমন অনেক ভণ্ডর দরবারও আছে যেখানে বিড়িখোর গেছে, গাঁজাখোর হয়ে ফিরছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাজা। ওরা মস্ত বড় খাজা, আছে না নাই? ভুল বললেন। আল্লাহ পাক বললেন হাবিব আমার, আপনার পরে আমি আপনার পুত্র সন্তানগুলোকে বাঁচিয়ে রাখবো না। এমনকি আপনি মারা যাওয়ার আগে আপনার সব ছেলে মেয়ে মারা যাবে, শুধুমাত্র ফাতেমা বেঁচে থাকবে। তাও কয়েক মাস পরে ফাতেমাও মারা যাবে। নবীজি বলেন শোনার পরে আমি খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথা কি বুঝতেছেন আপনারা? রসুল বলেন কাউসার পে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন হাবিব আমার, আমি আপনার পুত্র সন্তান দুইটাকে কেড়ে নিলাম, বিনিময়ে এবছর আমি আপনার দলের লোক ভারী করে দেব। কেমনে জানেন? যেই বছর আল্লাহর হাবিব তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়, ওই বছর তামাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে এসেছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া বলতেছে ভাই শোনো, হজ করতে আসছে ও মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, ও পাগলের কাছে যেন যাও না, ও পাগলের চেহারা যেন দেখো না, ও পাগলের কথা যেন শুনো না। ও পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, ও পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবে, ও পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে। তোরা যাস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে, অথচ মানুষের একটা স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো। জোরে বলেন। মানুষেরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনেও দেখি নাই। পাগল দেখার জন্য উপচে পড়া ভিড় শুরু হয়ে গেল। আবু জেহেল, আবুল আহাব চিন্তা করে বললাম কি আর হইল কি? মক্কার মোড়ে মোড়ে দাঁড়ায় বলে ভাই শোনো, পাগল দেখতে এসেও ভালো কথা,
দূর থেকে পাগল দেখে চলে যায়, পাগলের কথা যেন কানে যায় না, কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিও। মানুষেরা তাই করেছে, কানের ভিতরে আঙ্গুল দিয়া কাবার চত্বরে যায় বলে পাগল তাহলে কোনটা? আবু জেহেল আবুল আহাব দেখা দেয় ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। মানুষেরা বলে কোনটা? ওই যে ওইটা। বলে হ্যাঁ। মানুষেরা তাকায়া দেখে জীবনে বহু পাগল দেখেছিলাম, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায় শুধুমাত্র পাগল দেখার জন্য। আল্লাহু আকবার। নবী পাকের কাছে যখন চলে গেছে তার চেহারা দেখেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। কান থেকে আঙ্গুল সরাইতেছে, দেখি তো পাগলটা কি বলে। যখন আঙ্গুল সরাইছে ওই সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে আর রহমান। ওরা যখন নবী পাকের চেহারা দেখেছে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। নবীর তেলাওয়াত যখন ওদের কানের ভিতরে চলে গেছে, ওরা আর কেউ দেরি করে নাই, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। আল্লাহর হাবিব বলেন এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। নবীজি বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডেকে বললেন হাবিব আমার কাউসারের মর্যাদা মানুষেরা দুনিয়াতে দিতে জানবে না। কাউসারের মর্যাদা দিবে কখন? কিয়ামতের ময়দান কায়েম হবে যখন। আমরাও তো ওই বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, আর সময় থাকতে কথার দামও দেই না, যার কারণে আমাদের গ্রাম্য ভাষায় বলে ঠেলার নাম। আপনারাও জানেন ঠেলার নাম বাবাজি। মানুষ ঠেলায় যখন পড়ে তখন ঠিকই বুঝতে পারে। আল্লাহ পাক বললেন হাবিব আমার কাউসারের মর্যাদা মানুষেরা দুনিয়াতে বুঝবে না, কাউসারের মর্যাদা বুঝবে কখন? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে গোলাম দেখো তো একটা নেকি তুমি পুরা হাসরের মাঠ থেকে আনতে পারো কিনা। আল্লাহ পাক বলেছেন মানুষেরা একটা নেকির জন্য প্রথমে দৌড়ায় তার ভাইয়ের কাছে যাবে। কার কাছে যাবে? কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা ধরেছিল, এজন্য ভাইয়ের কাছে যাবে। ভাইরে একটা নেকি আমি চাই, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাইতেছি। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষেরা প্রথমে ভাইয়ের কাছে যাবে, ভাই একটা নেকি আমি চাই। ভাই কি করবে? এফিরু শব্দের আমার সিরাজগঞ্জের ভাষা হলো খেসে দৌড়, তাও যদি না বোঝেন শাহজাদপুরের ভাষা হলো ঝাইরিয়া দৌড়, তাও যদি না বোঝেন সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড়ায় এই দৌড়ের আরবি নাম হলো এফিরু। আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাব উম্মিহি তার মায়ের কাছে। তাফসীরে এসেছে সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে আর বলবে মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। মা ও মা আমি তোমার ওই সন্তান যে বাড়ি ফিরতে দেরি হলে তুমি পথপানে তাকিয়ে থাকতে। মা আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি। মা একটা নেকি আমি চাই। আল্লাহর হাবিব বলেন সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের ওপরে লাথি দিয়া বলবে দূর হ আমি তোকে চিনি না। এ কথা বলে মা যখন চলে যাবে সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে এ মা
সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? মারে আমি তোমার ওই আয়ুব আলী যে একদিন জ্বর আসলে তুমি রাস্তার ধারে দাঁড়ায়া থাকতে, একদিন জ্বর আসলে তুমি শিওরের পাশে দাঁড়ায়া বলতে, আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও, তাও ছেলেকে বাঁচাইয়া দাও। এবার তুমি কি আমাকে চিনতে পারো নাই মা? মা মাথা ঘুরে বলবে, বেটারে চিনেছি, তবে পরিচয় দেওয়ার সময় নাই। আজকে একটা নেকির অভাবে আমিও জাহান্নামে যাচ্ছি বাবা, একটা নেকি তোমাকে আমি দিতে পারবো না। মানুষটা কানতে কানতে চলে যাবে, ও আবি তার আব্বার কাছে, আব্বাও নেকি দেবে না, চলে যাবে। মানুষটা কানতে কানতে চলে যাবে তার সন্তানাদির কাছে, তারাও নেকি দেবে না, চলে যাবে তার স্ত্রীর কাছে। স্ত্রী বলবে, তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। পুরা হাসরের মাঠ জুড়ে ঘুরে যখন একটা নেকি পাবে না, মানুষটা কানতে কানতে আল্লাহর আরশের পাশে এসে বলবে, রব্বুল আলামিন, একটা নেকির জন্য আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমার ভাই আমাকে দেয় নাই। আল্লাহ, আমার মায়ের কাছে গিয়েছি, আমার মা আমাকে নেকি দেয় নাই। আব্বার কাছে গিয়েছি, আব্বাও আমাকে নেকি দেয় নাই। আল্লাহ, আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, সে নাকি আমাকে চিনতেই পারে নাই। আল্লাহ, একটা নেকি আমি আনতে পারি নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম তাহলে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এ মানুষটা বারবার হাসরের মাঠের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় একজন ফেরেশতা রহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে খবর দিবে, নবীজি আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বাচ্চাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়া বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়া আমার উম্মতের পাশে দাঁড়ায়া যাব। আমি বলবো, ফেরেশতারা ওজন করো। ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা বর্ণনাতে এসেছে, নবীজি বলেন, আমি আমার হাত মোবারক নেকির পাল্লার ওপরে ভুলাইয়া দিয়া বলবো, ফেরেশতারা ওজন করো। এবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। মানুষটা জান্নাতি। মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, রহমতের নবী আমার চলে যাচ্ছে, মানুষটা পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে বলবে, কে গো মহাপুরুষ, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আজকে আমার মা আমাকে নেকি দেয় নাই, আমার আব্বা আমাকে তাড়াইয়া দিয়েছে। আপনি কোথা থেকে এসে এত বড় উপকার করলেন? রহমতের নবী আমার মাথা ঘুরে বলবে, উম্মত রে, আমি তোমার কাউসার ওয়ালা নবী রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিক সেদিকে ঘুরে বেড়াইতাম, মিলিয়া দানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, মাঝে জড়াইতাম, আমরা বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। পড়েন আমি। খারাপ লাগতেছে আপনাদের? আরো একটু বলবো, সামনের দিকে যাই চলেন। নবীজি বলেন, আমি যখন শুনতে পেলাম কাউসার আমাকে কিয়ামতের ময়দানে এত বড় উপকার করবে, রসুল বলেন তখন কাউসার পেয়ে আমি খুশি হয়ে গেলাম। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 5 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তান কেড়ে নিয়েছে আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি,
চার শ্রেণীর সন্তানাদির পিতামাতা যারা হবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। শহীদ কারা? মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় গেছে, বুলেটের আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, দেশমাতৃকার জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন শহীদের পিতামাতারা বিনা হিসেবে জান্নাতে যাবে। নবীজি যুদ্ধ করে মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে বারবার বলে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। রাসূল আমার চিনতে পারলেন, ডেকে বললেন মারে আপনি কি অমুকের মা না? মহিলা বলল হ্যাঁ। নবীজি বলে মারে আপনার ছেলেকে খুঁজে লাভ নাই, আমি আপনার সন্তানকে নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলা হাওমাও করে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে মা বলে ডাক দেওয়ার মতো তো কেউ রইল না। রহমতের নবী আমার ডেকে বলে মারে চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। দুই নম্বর হলো হাফেজ আলেমদের পিতামাতা। এজন্য আপনাদেরকে বলবো কাজী টোলার মুসলমান, একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানান, একটা ছেলেকে হলেও হাফেজ বানান, একটা মেয়েকে হলেও হাফেজা বানান, একটা ছেলেকে হলেও আলেম বানান, একটা মেয়েকে হলেও আলেমা বানান। একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে রাসূল বলেছেন কদ অজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এরকম 11 জন জাহান্নামীকে একটা হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার হলো প্রতিবন্ধী সন্তানাদি যাদের হয়, রাসূল বলেন প্রতিবন্ধী ছেলে মেয়ে হলে তোমরা কান্না করিও না, তাদেরকে ধমক দিও না, কারণ এই প্রতিবন্ধীরা কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলাম আমার পিতামাতার খেদমত করার জন্য, আমি আমার বাপ মার খেদমত করতে পারিনি, উল্টো বাপ মাই মারা পর্যন্ত আমার খেদমত করেছে, আল্লাহ অনুমতি দাও আমি আমার আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন একটা প্রতিবন্ধী সন্তানাদির পিতামাতা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই সন্তানাদিগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চতুর্থ নাম্বার হলো অল্প বয়সে যাদের ছেলে মেয়ে মারা যায়। রাসূল বলেছেন নাবালেকা অবস্থায় যাদের ছেলে মেয়ে মারা যায় এরা যেন কান্না করে না, কেননা কিয়ামতের ময়দানে এই নাবালেকের পিতামাতারা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই সন্তানাদিগুলো পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আমি যখন শুনতে পেলাম যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। আল্লাহ ডেকে বলে হাবিব আমার কাউসার পেয়ে খুশি হয়ে গেছেন, এখন আপনার কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আমি কি আল্লাহর জন্য? আমরা কি নামাজ পড়ি? অনেকে নামাজ পড়ি আল্লাহর জন্য, অনেকে নামাজ পড়ি মিয়া বিয়া দেওয়ার জন্য, অনেকে নামাজ পড়ি অসুখ থেকে বাঁচার জন্য, আবার অনেকে নামাজ পড়ে ভোটের জন্য। আমি বলছি আপনাদেরকে আল্লাহর জন্য যদি নামাজ হয়, ও নামাজের সরাসরি আল্লাহর সাথে মিরাজ হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। হযরতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, জিজ্ঞেস করল আল্লাহ আমি কোথায় আর তুমি কোথায়?
আল্লাহ ডেকে বলে মুসা তুমি আর কি বলবে বলো। মুসা ডেকে বলে আল্লাহ তুমি আমার সাথে কথা বলতে আছো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ ডেকে বলল মুসা রে তুমি কোথায় আর আমি কোথায় এটা আগে বলো। মুসা নবী বলে আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরে এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী ডেকে বলে আল্লাহ কারা তারা? আল্লাহ ডেকে বলে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। এজন্য আল্লাহর নবী বলেন কোন নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক মাথার মধ্যে হাত দিয়ে বলে ফেরেশতারা আমারে বান্দা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ তোমারে বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমা হলে ডাকতেছে, বন্ধুর আড্ডায় ডাকতেছে, ও কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ঘরে এসে তোমার ঘরে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত দিয়া বলে ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব তুমি পবিত্র, রব মাথার মধ্যে হাত দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। এজন্যই তো পীরানে পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী তার কিতাবের ভিতরে লিখেছেন শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর আগেই চোখ খোলে না। শুকুর কি চেনেন আপনারা? শুকুর চেনেন কি? শুয়োর বলি আমাদের গ্রাম্য ভাষায়। শুয়োর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় শুকুর আগেই চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দিয়ে বলে আয়বারে এলাহি, ঘুম আমার ভেঙে গেছে এখনো চোখ খুলি নাই, চোখ খোলার আগে দরখাস্ত তোমার কাছে আল্লাহ, সকাল বেলার চোখ খোলার পরে কোনো বেয়ানামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত রে ভাই নামাজের উপরে রে ভাই, নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো, তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? এবার শেষ একটা শব্দ অনহার, কি আরো জোরে? অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, অর্থ আপনি কোরবানি করুন। এই কোরবানি কোন কোরবানি? আমরা তো কোরবানি মানে হলো বুঝি ওই যে কোরবানির ঈদের দিনে গরু জবে করা, ছাগল জবে করা, ভেড়া জবে করা। এই কোরবানি মানে ওই কোরবানিও আছে। কোরবানির ব্যাখ্যা এসেছে ৯ প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? প্রথম নাম্বার কোরবানি হলো পিতামাতার জন্য কোরবানি করা, তার মানে বাপ মা ওদেরকে জব করা লাগবে। হ্যাঁ, পিতামাতার জন্য কোরবানি মানে কি? পিতামাতার জন্য কোরবানি মানে হলো জীবনের স্থাবর যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও পিতামাতাকে খুশি রাখা লাগবে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কেন বন্ধু, কেন কেন আল্লাহ পাক আল্লাহর হকের পরেই বাপ মার কথা বললেন?
কেন আল্লাহ নামাজের পরেই মাতা পিতার কথা বললেন? কারণ একমাত্র আল্লাহ যা দেয় নিঃস্বার্থভাবে দেয়, এর পেছনে কোনো স্বার্থ নাই। আর একমাত্র বাপ মাও যা দেয় নিঃস্বার্থভাবে দেয়, এর পেছনে কোনো স্বার্থ নাই। আর বাপ মাও তো এই সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। কথা বলেন না। হযরতে মুসা নবীর জামানায় মুসা নবী একটা দেশে গেছে, ফেরার পথে রাস্তা খুঁজেও পায় না, যানবাহনও নাই। আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমি বাড়ি ফিরে যাব, যানবাহনও নাই, রাস্তাও খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার পাশে একটা নদী আছে, নদীর কিনারে দেখো ছোট্ট একটা বাচ্চা বালি নিয়ে খেলা করে, ওই বাচ্চাটাকে বলো বাচ্চা তোমার জন্য দোয়া করবে, ওর দোয়ার বরকতে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। মুসা নবী গেলেন বাচ্চার কাছে, গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা। ডেকে বললেন, বাবু আমি জামানার পয়গম্বর, আমি বাড়ি ফিরে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না, যানবাহনও নাই, তুমি আমার জন্য দোয়া করো। ছোট্ট বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে বলে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা এসেছে, বাড়ি ফিরে যাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না, যানবাহনও নাই। আকাশের মেঘের ভেলা থেকে এক খণ্ড মেঘমালাকে নিচে নামায়া দাও, আর এর উপরে মুসা নবীকে উঠায়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া করার সাথে সাথে মেঘের ভেলা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়ি পর্যন্ত গেলেন, যাওয়ার পরে বলে, আল্লাহ আমি বুঝলাম না, ছোট্ট একটা বাচ্চার দোয়ার বরকতে এত বড় উপকার তুমি কেমনে করলে? আল্লাহ ডেকে বলে, মুসারে না, এটা বাচ্চার দোয়া নয়, বরং বাচ্চার মায়ের দোয়া। আল্লাহ কেমনে? আল্লাহ ডেকে বলে, মুসারে এই বাচ্চার মা একদিন অসুস্থ ছিল, ছেলেকে বলেছে, বেটা রে জানালার একটা পাল্লা চাপিয়ে দাও, বাতাস লাগে আমার কষ্ট হয়। সন্তান গেছে জানালার পাল্লা চাপায়া দিতে, গিয়ে দেখে দুইটা পাল্লা, কোনটা চাপাবো, ডাইনটা নাকি বামটা? কোনটা চাপালে মায়ের ভালো লাগবে, কোনটা চাপালে মায়ের খারাপ লাগবে? মায়ের কাছে ফিরে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায়া গেছে, মাকে যদি ডাক দেই আমার মায়ের বড় কষ্ট হবে। সন্তান জানালার দুইটা পাল্লা ধরে রাত ভর দাঁড়ায়া রয়েছে। গভীর রজনী মায়ের ঘুম ভেঙে গেল, ডেকে বলে, বেটা ওখানে কেন তুমি? মা তুমি না বলেছো জানালার পাল্লা চাপা দিতে, কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। সন্তানের প্রতি খুশি হয়ে মা হাত তুলে বলে, আল্লাহ আমার ছেলে যে উপকার করেছে আমি বড় খুশি হয়ে গেছি, মাওলা তোমার কাছে দোয়া করে যায়, আমার ছেলে জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিও। আল্লাহ ডেকে বলে, মুসারে এটা বাচ্চার মায়ের দোয়া, এই বাচ্চাটা আকাশের মেঘের ভেলা কেন? ও যদি সূর্যকেও নিচে নামতে বলতো আমি ওর মায়ের দোয়ার বরকতে আকাশের সূর্যকেও নিচে নামায়া দিতাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। তাহলে মায়ের হক আছে, বাপের হক কি নাই?